অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এখন থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রাপ্য টাকা কোনো ভোগান্তি ছাড়াই অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অন্যদিকে নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসার জন্য কাউকে বিদেশ যেতে না হয় সে প্রচেষ্টা করছে সরকার। রুদ্র রফিকের রিপোর্ট। দীর্ঘদিন ধরে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থের অপেক্ষায় থাকা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মুখে অবশেষে হাসি ফুটল। শনিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের ৬৪ জেলায় একযোগে অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বক্তারা বলেন, নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতির বাইরেও নানামুখী উন্নয়নমূলক কাজ করছে সরকার। আমরা আজকে যে যাত্রা শুরু করলাম ১,২৩,০০০ সুবিধাভোগী কল্যাণ ট্রাস্ট এন্ড অবসর ভাতার, তারপরে আগামী বছরে আমরা ক্রমান্বয়ে আপনাদের বাকি সকল টাকা পরিশোধ করব ইনশাআল্লাহ। শিক্ষকদের স্বার্থ সংরক্ষণ করা, ওনাদেরকে আর্থসামাজিকভাবে আরো বেশি ক্ষমতায়িত করা এবং ওনাদের পাশে থাকা, এটি আমাদের সরকারের একটি অগ্রাধিকার। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ জন অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীর হাতে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের স্মারক চেক তুলে দেন। এ সময় এক শিক্ষকের শারীরিক অবস্থা বিবেচনা করে নিজেই মঞ্চ থেকে নেমে গিয়ে তার হাতে স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী। পরে তিনি বলেন, বিগত সময়ে নিজেদের প্রাপ্য টাকা তুলতে ঘুষ দিতে হতো। এরকম ভোগান্তি থেকে শিক্ষকদের রেহাই দিতে চায় সরকার। বিতাড়িত ফ্যাসিবাদী সরকার যেভাবে ব্যাংক, বিমা সহ প্রতিটি সেক্টর থেকে লুটপাট করেছিল, সেই লুটপাটের কবল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থ রক্ষায় গঠিত উল্লেখিত দুটি তহবিলও রেহাই পায়নি। অবসরকালীন সুবিধার টাকা পেতে আপনাদেরকে আর অফিসে অফিসে ঘুরতে হবে না, আর কোনো ভোগান্তি আপনাদেরকে পোহাতে হবে না। এই সংক্রান্ত বিষয় যথাসময়ে অনলাইনে আপনাদের প্রাপ্য টাকা কোনো ভোগান্তি ছাড়াই আপনাদের অ্যাকাউন্টে যাতে পৌঁছে যায়, আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। এর আগে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, সরকার এমন একটি চিকিৎসা ব্যবস্থা গড়তে চায় যেখানে অর্থের অভাবে কেউ সেবা থেকে বঞ্চিত হবে না। দেশের সাধারণ মানুষ যেন স্বল্প খরচে বিশ্বমানের নিউরো চিকিৎসা পেতে পারেন, সেই লক্ষ্য নিয়েই এই বর্ধিত ভবন নিউরোসায়েন্স ২ নির্মাণ করা হয়েছে। আধুনিক চিকিৎসা প্রযুক্তি, অতিরিক্ত বেড এবং দক্ষ জনবলের সমন্বয়ে গড়ে তোলা এই ব্যবস্থা দেশের হাজারো রোগীর জন্য নিঃসন্দেহে আশার আলো বয়ে আনবে। অক্টোবর মাসে 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু হবে বলেও জানান প্রধানমন্ত্রী। একযোগে এই 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। রুদ্র রফিক, RTV, ঢাকা।